ছোট মেয়েটি প্রতিদিন তার মায়ের পা ধুয়ে দিত, অথচ মায়ের মারা যাওয়ার 7 দিন হয়ে গিয়েছিল। কিন্তু মেয়েটি তা জানত না। সে ভাবত মা শুধু খুব ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। যখন সে মায়ের ঠান্ডা শীতল শরীর ছুঁয়ে দেখল, তখন তার মনে হলো মা হয়তো অসুস্থ। তখনই সে তাড়াতাড়ি করে মাকে ওষুধ খাওয়াতে শুরু করল। তার বিশ্বাস ছিল মা কখনোই তাকে ছেড়ে যেতে পারে না। সেই দিন রাতভর সে মায়ের সেবা করে গেল, এই আশায় যে তার মা আবার উঠে বসবে। মাও তার মেয়েকে খুব ভালোবাসতেন, কিন্তু এখন মা কেবল একজন আত্মা হয়ে গিয়েছেন। যখন মা দেখলেন তার ছোট মেয়ে কত যত্ন নিয়ে তার দেখভাল করছে, তখন তিনি কান্নায় ভেঙে পড়লেন। একদিন আশপাশের প্রতিবেশীদের বাড়িতে অদ্ভুত দুর্গন্ধ ছড়াতে শুরু করে। তখন কেউ একজন মেয়েটির বাবাকে খবর দেয়। বাবা দৌড়ে বাড়িতে এসে দেখেন মেয়ে এখনো মৃত মাকে দুধ খাওয়াচ্ছে। মেয়েটি জোরে জোরে মা মা বলে ডাকছিল। বাবা তাকে শক্ত করে জড়িয়ে ধরেন, তাকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু মেয়েটি মায়ের হাত ছাড়তে রাজি ছিল না। যখন মায়ের মুখ সাদা কাপড়ে ঢেকে দেওয়া হলো, তখন মেয়েটি এমনভাবে চিৎকার করে উঠল যেন পুরো আকাশ ভেঙে তার উপর পড়ে গেছে। মায়ের মৃতদেহ তুলে নেওয়া হলো, কিন্তু মায়ের আত্মা তখনও মেয়েটির সঙ্গে রয়ে গেল। ঠিক তখনই মেয়েটি একটি কথা শুনতে পেল। কেউ যেন বলছিল, লিঙ্ক পর্বতে এক জীবিত দেবতা আছেন যিনি মন থেকে করা প্রতিটি প্রার্থনা পূরণ করেন। মাকে ফিরে পাওয়ার আশায় গভীর রাতে অন্ধকারে মেয়েটি চুপি চুপি মর্গে পৌঁছায় এবং মায়ের মৃতদেহ চুরি করে বেরিয়ে পড়ে লিঙ্ক পর্বতের উদ্দেশ্যে। নিজের ছোট ছোট হাত দিয়ে সে মাকে ঠেলা গাড়িতে টেনে নিয়ে চলতে থাকে। প্রতিটি পদক্ষেপে সে মাটিতে শুয়ে প্রণাম করত, 3 পা হাঁটত, তারপর মাথা ঠুকত। এভাবেই সে 1000 বার প্রণাম করেছিল। গ্রীষ্মের তীব্র তাপে তার কপাল ফেটে রক্ত বেরিয়ে আসে, শরীরে আঁচড় আর ক্ষত দেখা দেয়। তবু সে থামেনি, কারণ তার বিশ্বাস ছিল তার মা ফিরে আসবেই। শেষমেশ ক্লান্ত হয়ে সে অজ্ঞান হয়ে পড়ে। এই দৃশ্য দেখে মায়ের আত্মাও কান্নায় ভেঙে পড়ে। মেয়েটি কি তার মাকে বাঁচাতে পারবে? লিঙ্ক পর্বতে জীবিত দেবতা কি তার মাকে বাঁচিয়ে দেবে? আপনাদের লাইক কমেন্টের উপর ভিত্তি করে পার্ট 2 করব। এখনই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টে পার্ট 2 লেখেন। ধন্যবাদ।